এটিএম কার্ডের খরচা বেড়ে গেল আর ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন না। ঠিক আছে, এটা একটা কিন্তু ব্যাড নিউজ রয়েছে যারা কিন্তু এটিএম ব্যবহার করো। তো কী ব্যাড নিউজ রয়েছে সেটা কিন্তু আমি ভিডিও শেষে আলোচনা করে দেবো। সে কতবার ফ্রিতে টাকা তোলা যাবে আর কত টাকা করে চার্জ দিতে হবে এটিএমে টাকা তুলতে গেলে সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা কিন্তু কন্টিনিউ থাকো। ঠিক আছে, একটা কিন্তু বিরাট বড় ব্যাড নিউজ আছে এটিএম ব্যবহারকারীদের। দেখতে পাচ্ছ এটিএম উইথড্রল লিমিট, প্রতি মাসে এটিএম থেকে ফ্রিতে কতবার টাকা তুলতে পারবেন নতুন নিয়ম জেনে নিন। ঠিক আছে, এটা একটা কিন্তু নতুন নিয়ম জারি করেছে আরবিআই। তো সেই নতুন নিয়মটা কী রয়েছে সব কিছু আমি এখন এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু সবসময় এরকম ভিডিওর প্রতিনিয়ত আপডেট নিয়ে এসে থাকি। ঠিক আছে, আমরা সকলেই এখন এটিএম থেকে টাকা তুলতে পছন্দ করি, কারণ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো ইচ্ছে কারোই নেই। ঠিক আছে, আজকাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথচ এটিএম কার্ড নেই এমন মানুষের সংখ্যা নিত্যই কিন্তু কম রয়েছে। ঠিক আছে, দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্যই এটিএম কার্ড বরাদ্দ করে দেয় সেই যাদের বড় ব্যাংক থেকে অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু বেশিরভাগ লোকেরই কি এটিএম কার্ড রয়েছে। ঠিক আছে, তো অনেক লোকেই কি এটিএম কার্ড নিয়ে রাখে। ঠিক আছে, যেন না দাঁড়াতে হয়, খুব তাড়াতাড়ি যেন এটিএম থেকে টাকাটা তোলা যায়। ঠিক আছে, কিংবা ফোনপে গুগল পে ব্যবহার করার জন্য সবাই কিন্তু এটিএম কার্ড নিয়ে থাকে। তারপর কী বলছে, ফ্রি এটিএম উইথড্রল লিমিট পার মান্থ অ্যাজ পার আরবিআই রুলস। ঠিক আছে, আরবিআই কিন্তু নতুন একটা রুলস নিয়ম জারি করেছে। ঠিক আছে, এটিএম কার্ড রুলসে কত টাকা লিমিট থাকবে পার মান্থে সেটা একটু দেখে নেব। কার্ড আসার জীবন সহজ হয়ে গেছে প্রত্যেক মানুষের। এই কার্ডের মাধ্যমে যখন তখন যেখানে সেখানে টাকা দরকার হলে আপনি তুলতে পারবেন। ঠিক আছে, এমনকি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই থেকে অনলাইনেও পেমেন্ট করা যেতে পারে। পয়সার সঙ্গে ঘুরে বেড়ানোর ঝুঁকি আর পোহাতে হয় না। কিন্তু এটিএম ব্যবহার করলে অনেকেরই এই সঠিক নিয়মকানুন কিন্তু এখনও জানেন না। ঠিক আছে, কী কী সঠিক নিয়মকানুন রয়েছে, কী নতুন নিয়ম জারি করছে সব কিছু আলোচনা করবে এই ভিডিওতে, কন্টিনিউ তোমরা থাকো। এই কারণে মাঝে মধ্যে পড়তে হয় নানান সমস্যায়, এমনকি এর একটি ছোট ভুলের কারণে আপনাকে জরিমানা বা আইনি সাজাও দিতে পারে ব্যাংক। এটিএম কার্ড থাকে তবে সাবধান হয়ে যান। এখনই জেনে নিন কোন কাজটা করা ভুল আর কোনটা সঠিক। দেশের ব্যাংকগুলির নিয়ন্ত্রণকারী সংস্থা রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, আরবিআই কিন্তু সব কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেই কিন্তু সব ব্যাংকের নিয়ন্ত্রণগুলি চালায়। ঠিক আছে, তবে ব্যাংকের এটিএম ব্যবহারকারীদের জন্য কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে, যেমন এটিএম থেকে একবারে কত টাকা তোলা যাবে, দিনে কতবার এটিএম ব্যবহার করা যাবে ইত্যাদি আরও অনেক কিছু। এই সব নিয়ম লাগু করলেই গ্রাহকদের হতে পারে চরম বিপদ। অ্যাকাউন্ট থেকে জরিমানা কাটা হতে পারে, এমনকি আইনি শাস্তিও হতে পারে সেই সব গ্রাহকদের। ঠিক আছে, তো কী নিয়মটা রয়েছে সেটা একটু দেখে নেব। এই বিষয়ে এতদিন জানতেন কি? যদি না জেনে থাকেন এখানে সময় রয়েছে, ভবিষ্যতে ভুল করার আগে সঠিকভাবে কিন্তু এখনও জেনে নাও। ঠিক আছে, আপনি দেখবেন অনেক সময় জরুরির প্রয়োজনে অনেকটা টাকা এটিএম থেকে তুলতে গেলে তা দেখানো হয় না। ঠিক আছে, বলা হয় দুবার কিংবা তিনবার সেই টাকা তোলার জন্য। ঠিক আছে, কোনো ব্যাংকে এটিএম থেকে একবারে 10,000 টাকার বেশি কিন্তু তোলানোর অনুমতি দেয় না। ঠিক আছে, এখনও কিন্তু কোনো ব্যাংক রয়েছে কি এটিএম থেকে একবারে শুধু 10,000 টাকা তোলা যাবে। ঠিক আছে, সেটা কিন্তু কার্ড অনুযায়ী আবার ডিফারেন্স হয়, মানে অন্য কার্ডে ডিফারেন্স থাকে, ভাগ থাকে। তারপর কি বলছে, কোনো ব্যাংকে আবার ওই সীমা 25,000 টাকা পর্যন্ত থাকে। ঠিক আছে, কোনো এটিএম কার্ডে আবার 25,000 টাকা থাকে। ঠিক আছে, আবার অন্যতম যা 40 এবং 50,000 হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাংকের এটিএমে আবার 40 থেকে 50,000ও হতে পারে। ব্যাংক হিসেব এই লিমিটে পরিবর্তন আছে, কিন্তু নির্দিষ্ট সময় ও জায়গাতেই জারি রয়েছে। তো তবে শুধু কত টাকাই নয়, দিনে কতবার এটিএম থেকে টাকা তোলা বা এটিএমে টাকা ফেলা যাবে সেটারও একটি নির্দিষ্ট সীমা থাকে। ঠিক আছে, যে কোনো ব্যাংকের গ্রাহক এটিএম ব্যবহারকারী এক মাসে সর্বোচ্চ 5 বার এটিএম থেকে লেনদেন করতে পারবেন, আর এই সবগুলি লেনদেনের জন্য কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, ব্যাংক মাসে কিন্তু তোমরা 5 বার কিন্তু ফ্রিতে ট্রানজ্যাকশন করতে পারবে। ঠিক আছে, তবে 5টি সীমা অতিক্রম করলেও যতবার খুশি এটিএম ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কিন্তু 5বার এটিএম থেকে টাকা তুললেন তাও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু কি সেক্ষেত্রে চার্জ স্কলারশিপ কত 12-21 টাকা করে দিতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু বেশি যখন তোমাদের 5বারের বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ব্যাংক 21 টাকা করে কিন্তু চার্জ কাটবে। ঠিক আছে, মনে রাখবেন আপনি যত বেশি বার এটিএম ব্যবহার করবেন ততই চার্জের পরিমাণও কিন্তু বাড়বে। ঠিক আছে, ততবার কিন্তু এটিএমটা ব্যবহার করবেন 5বারের বেশি, ততবারে কিন্তু চার্জের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ধন্যবাদ।